ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। মহাশ্বেতা দেবীর অনুবাদ করা ভারতের লোককথা এই বইটি থেকে আজকে আমি যে গল্পটা পড়ব সেটি হলো বাংলা লোককথা। গল্পের নাম সুখ দুঃখ। শুরু করছি। একজনের দুই বউ, দুজনেরই একটি করে মেয়ে। বড় বউয়ের মেয়ে দুঃখু আর ছোট জনের মেয়ে সুখু। বড় বউ আর দুঃখুর চেয়ে অনেক বেশি ভালোবাসে বাপ ছোট বউ আর সুখুকে। মেয়েদের স্বভাব যার যার মায়ের মতো। সুখু হলো আলসে আর বদমেজাজি, দুঃখু কেজকর্মা লক্ষ্মী মেয়ে। সুখু আর তার মা ওদের মা মেয়েকে দু চক্ষে দেখতে পারে না, সুযোগ পেলেই হেনস্থা করে। ওদের বাবা তো মরে গেল একদিন, এত চিকিৎসে কিচ্ছু কাজে লাগলো না। ছোট বউ সব সম্পত্তি বাগিয়ে নিয়ে দুঃখুদের মা মেয়েকে তাড়িয়ে দিল। শহরের বাইরে এক পোড়ো কুঁড়ে ঘর, মা মেয়ে সেখানে থাকে। তুলো থেকে সুতো কেটে দিন চালায়। একদিন দুঃখু তো উঠোনে বসে সুতো কাটছে, এমন সময় সনসন করে বাতাস ধেয়ে এলো। দুঃখুর তুলো উড়িয়ে নিয়ে চললো। যত পিছু পিছু দৌড়ই দুঃখু তো পায় না তুলোর নাগাল। তা সে হাবুডুবু কাঁদছে, তো বাতাস ফিস ফিস করে বলছে, কাঁদে না দুঃখু, কাঁদে না, আয় আমার সঙ্গে, যত চাস তত তুলো দেব তোকে। দুঃখু আর কি করে, সেও চলছে। যেতে যেতে দেখে এক গাই বলছে, দুঃখু, অমন দৌড়াস না রে মা, আমার গোয়ালটা কেড়ে দিয়ে যা, পরে তোকে কত কি দেব। দুঃখু কুয়ো থেকে জল আনছে, ঝাঁটা দিয়ে গোয়াল কেড়ে ধুয়ে পাকলে তকতকে করে ফেলছে। দুঃখু দাঁড়াই তো বাতাসও দাঁড়াই, দুঃখু চলে তো বাতাসও চলে। যেতে যেতে এক কলা গাছ দুঃখুকে ডাকছে, বলছে, দুঃখু, মা, কোথা যাস রে মা? আগাছা লতা পাতায় আমাকে জড়িয়ে মরিয়ে টেনে ধরেছে, সব ছাড়িয়ে দিবি মা? কোমর সোজা করে দাঁড়াতে পারি খানিক? দিবারাত্রির এমন কোমর ভেঙে কুঁজো হয়ে থাকতে বড় কষ্ট। দুঃখু বলল, নিশ্চয়ই ছাড়িয়ে দেব। দুঃখু লতা পাতা আগাছা টেনে ছিঁড়ে ফেলছে। কলা গাছ যেন মেঘ থেকে বেরোলো। ভারী লক্ষ্মী মেয়ে রে তুই, আমিও তোকে একদিন অনেক কিছু দেব। আহা, কি এমন কাজ করেছি, এ তো সামান্য কাজ। দুঃখু আবার বাতাসের পিছে ছুটছে, তো একটা ঘোড়া তাকে ডাকছে। কোথা যাও মা দুঃখু? এই লাগাম আর জিনপোষ যে আমার গায়ে কেটে বসছে, ঘাস খাবো তো নিচু হতে পারি না, ওগুলো খুলে নিবি? দুঃখু তখনই তা খুলে নিচ্ছে। গদগদ হয়ে ঘোড়া বলছে, দেব তোকে ভালো জিনিসই দেব। এখন চলতে চলতে বাতাস বলছে, ওই যে প্রাসাদ দেখিস, ওখানে থাকে চাঁদের মা বুড়ি, সে তোকে যত চাস তত তুলো দেবে। বাতাস বিদায় নিল। দুঃখু প্রাসাদ পানে গুটি গুটি যাচ্ছে। প্রাসাদে যেন জনমনুষ্য নেই, ভয় করছে দুঃখুর। খানিক থমকে থেকে ও প্রাসাদে ঢুকছে। ভীরু পায়ে ঘুরছে এ ঘর সে ঘর। একটি নেংটি ইঁদুরও দৌড়য় না, বাড়ি যেন শূন্য। হঠাৎ একটা বন্ধ দোরের ওপারে কার সাড়া পেল, এগিয়ে গিয়ে দরজায় টোকা দিল। কে বলল, আয় ভেতরে আয়। দৌড় ঠেলে দুঃখু দেখে এক খুনখুনে বুড়ি চরকা কাটছে। কি ঝলমল করছে বুড়ি, যেন পূর্ণিমার চাঁদ সকল জ্যোৎস্না ওর গায়ে ঢেলে দিয়েছে। দুঃখু বুড়িকে পেন্নাম করছে আর বলছে, দিদিমা গো, বাতাসে আমার তুলো উড়িয়ে নিল, সুতো না কাটলে তো মা আর আমি উপোসে মরবো, আমায় 4টি তুলো দেবে? চাঁদের মা বুড়ি বলছে, যদি বাধ্য মেয়ে হোস, তুলোর চেয়ে অনেক ভালো সামগ্রী দেবো। ওই পুকুরটা দেখছিস তো, ওতে দুটো ডুব দিয়ে নিয়ে আয়। 3টে ডুব দিস না বাছা। দুঃখু তো পুকুরে গিয়ে একটা ডুব দিয়েছে। জল থেকে মাথা তুলছে তো দেখে রূপে আলো করছে, এমন সুন্দরী হয়েছে ও। আবার ডুব দিয়েছে। সঙ্গে সঙ্গে অঙ্গে আনারসি বেনারসি, সর্বাঙ্গে ঝলমলে সোনা হিরে মুক্তোর গয়না। গলার হারটা এমন ভারী যেন ও মাথায় তুলতে পারে না। দুঃখু অবাক। প্রাসাদে ফিরতে বুড়ি বলছে, না জানি কত খিদে পেয়েছে, পাশের ঘরে যা, তোর তরে খাবার সাজিয়ে রেখেছি। পাশের ঘরে থরে থরে নানা নিধি, অন্ন ব্যঞ্জন, পায়েস, মিষ্টান্ন সাজানো। এমন সব খাবার তো সে স্বপ্নেও দেখেনি। পেট ভরে খেয়ে মুখ আঁচিয়ে সে বুড়ির কাছে গেছে। বুড়ি বলছে, তোর জন্য সাজানো আছে কত কি। বুড়ি দেখাচ্ছে 3টি ঝাঁপি, বড় মেজ ছোট। বলছে, একটা বেছে নে মা। দুঃখু সবার ছোট ঝাঁপিটি নিয়ে বুড়িকে পেন্নাম করে বিদায় নিচ্ছে। ফেরার পথে সবার সঙ্গে দেখা, ঘোড়া, কলা গাছ, গাই, সবাই তাকে কিছু না কিছু দিতে চাইছে। ঘোড়া একটি পক্ষীরাজের ছানা, কলা গাছ দিল সোনার বরণ 1 ছোড়া কলা আর 1 ভার সোনার মোহর। গায়ে দিল এক কপিলা গায়ের বকনা।
যার বাঁটে দুধ শুকোয় না। সকলকে ধন্যি ধন্যি করে দুখু পক্ষীরাজে চেপে সব নিয়ে বাড়ি এলো। এদিকে মা তো জানে না দুখু কোথায় গেছে। চিন্তায় ছাই ছাই, বারবার ঘর বার। দুখু যেই ডেকেছে, মা দেখ এসে কি এনেছি। মায়ের ভেবাচাকা কাটতে সে তো দুখুকে দেখে অবাক। আনারসি বেনারসি, এত এত সোনার মোহর, এমন গয়নাগাটি, পক্ষীরাজ ঘোড়া, কপিলা গায়ের বকনা, মায়ের বাক্যে হরে গেল। শেষে সম্বিত ফিরে পেয়ে মা বলছে, মেয়ে এমন নানাবিধি কুবেরের ঐশ্বর্য পেল কোথা? দুখু তো বলছে সাতকাণ্ড রামায়ণ, বাতাস, গাই, গাছ, ঘোড়া, চাঁদের মা, বুড়ি, সব কথা। শেষে বলছে, কথা ফুরোয়নি রে মা, দেখ কেমন ঝাঁপি এনেছি। ঝাঁপিতে বুঝি সোনা দানা মণি মুক্ত আছে। সাবধানে আলতো হাতে যেমন ঝাঁপি খুলেছে, বেরিয়ে এসেছে সাজ পোশাকে ঝলমল এক রাজার কুমার। আর বেরিয়েই বলছে, তোমাকে বিয়ে করতে পাঠিয়েছে গো আমায়। তড়িঘড়ি দিন দেখা, আত্মীয় কুটুমের নেমন্তন্ন, জাঁকজমকে ধুমধামে বিয়ে হয়ে গেল। বিয়ে দেখতে এলো না শুধু সুখু আর সুখুর মা। দুখুর মায়ের অন্তরটি তো ভালো। আচম্বিতে তার অনেক ঐশ্বর্য, অনেক মান সম্মান, কিন্তু তার তো মাথা ঘুরে যায়নি। সুখুর মা আর মেয়েকে তো সে আপনজনই ভাবে। দুখুর গয়নার পাহাড় সুখুকে চারটি দিতে গেল। সুখুর মা তো অপমানে জড়ো জড়ো। গালে হাত রেখে সে বলছে, তোদের জিনিস কেন নিতে যাবলা? সুখু কি গয়না ভিক্ষে চেয়েছে? তবে কি ঠাকুর যদি চাইতো যে সুখু গয়না পড়ুক, সুখুর বাপকে বাঁচিয়েই রাখতো। আমার সুখু বিনে সাজেই সুন্দরী, গয়নার দরকার কি তার? তবে হ্যাঁ, বেচামুখী পেতনিদের শাড়ি গয়না পরে সাজতে হয়। এদিকে সে খোঁজ নিচ্ছে কেমন করে দুখু রাজার ঐশ্বর্য পেল। সব যখন জেনে নিল, তখন মনে মনে বলছে, দেখাচ্ছি মজা। সৌভাগ্যে মটমট করছে, আমার মুখে ঝামা ঘষতে চাই। আমার সুখুর শত গুণ ঐশ্বর্য হবে। অমনি সুখুর মা চরকা কিনছে। বাতাস যখন সনসনে সুখুকে উঠোনে বসাচ্ছে তুলো কাটতে। বলছে, মন দিয়ে শোন রে মা, বাতাস যেমন তোর তুলো উড়িয়ে নেবে। বাতাস যতক্ষণ না বলে তার পিছনে দৌড়তে, খুব চেঁচাবি, খুব কাঁদবি। পথে যার সঙ্গে দেখা হবে খুব মিষ্টি করে কথা কইবি, যতক্ষণ না চাঁদের মা বুড়ির ঘরে পৌঁছোস। বাতাসের পিছু ছাড়িস না। তুই যা বলবি তাই করবো রে মা। বলেই সুখু সুতো কাটতে বসেছে, আর বাতাস তার তুলোর পাঁজ উড়িয়ে নিয়েছে। সুখু একেবারে মরা কান্না কাঁদতে শুরু করলো। বাতাস বলল, অসুখু, চারটি তুলোর জন্য অত কেঁদো না, আমার সঙ্গে চলো, যত তুলো চাও সব দেব। দুখুর মতো সুখুও বাতাসের পিছনে যাচ্ছে। গায়ের সঙ্গে দেখা, সে গোহাল কেড়ে দিতে বলল। সুখু মাথা নেড়ে বলল, তোর দুর্গন্ধ গোহাল কাটবো আমি? কখনো না। আমি বলে চাঁদের মা বুড়িকে দেখতে যাচ্ছি। গাছের সঙ্গে দেখা হতে সুখু বলছে, তোমার লতাপাতা ছেঁড়ার সময় নেই আমার, এর চেয়ে দরকারি কাজ আছে। তারা আছে না আমার, চাঁদের মা বুড়িকে দেখবো না? ঘোড়াকেও কি খোয়ারটা না করলো সুখু। ঘোড়া নয়তো বোকা গাধা একটা। কি পেয়েছিস আমাকে? তোর সহিসের মেয়ে না কি? ওরা বলল না কিছু, কিন্তু মনে ব্যথা পেল। ভাবলো আসবে, আমাদেরও দিন আসবে। সে প্রাসাদ তো অনেক দূর। হেঁটে হেঁটে সুখু তখন যেমন হয়রান তেমন বিরক্ত। প্রাসাদে ঢুকলোই জ্বলতে জ্বলতে। মায়ের শেখানো সব কথা ভুলে গিয়ে সুখু বুড়ির দরজা ধরাম করে ঠেলে ঢুকে চেঁচাতে থাকলো। বাতাস আমার তুলো উড়িয়ে নিয়েছে, ভালো চাস তো দে খানিক তুলো, নইলে সব ভেঙে চুরে একসা করব। দেরি করিস না বলে দিলাম। বুড়ি একটুও চেঁচালো না, নরম গলায় বলল, এত অধীর কেন গো? তুলোর চেয়ে অনেক ভালো জিনিস দেবো, আগে আমার কথা শোনো তবে তো। জানলা দিয়ে পুকুরটা দেখছো? যাও দু ডুবে নিয়ে এসো। দুটোর বেশি ডুব দিলে পস্তাতে হবে কিন্তু। সুখু দৌড়ে গিয়ে জলে ঝাঁপ দিয়েছে। এক ডুবে সে সুন্দরী, আবার ডুব দিয়েছে। দু ডুবে সে গয়নায় ঝলমলে, পরনে বেনারসি। তখন সুখু ভাবছে, দিই আর একটা ডুব, দুখুর চেয়ে অনেক সুন্দরী হব, আরো নানানিধি জিনিস পাবো। সে তো বুড়ি চায় না, তাই আমাকে আর ডুব দিতে নিষেধ করেছে, কিন্তু আমি আর একটা ডুব দেবই দেব। এই ভেবে সুখু আবার ডুব দিয়েছে। তখন কি হলো? জল থেকে মাথা তুলে সুখু দেখে, হায় হায়, কোথা গেল ঝলমলে শাড়ি আর ঝকমকে গয়না, কোথায় গেল রূপ? নাকটা হাতের সুরের মতো লম্বা, সর্বাঙ্গে ফোসকা, বড় বড় ফোঁড়া। চাঁদের মা বুড়িকে তেড়ে মেরে বলছে, সুখু কি করেছিস আমার দেখ। বুড়ি বলছে, আমার কথা তো শোনোনি বাছা, তিনটে ডুব দিয়েছো, হাতে হাতে ফল পেয়েছো, যে শাস্তি পেলে
তা নিজের কর্মফলেই হয়েছে। যাক, আরো একটা জিনিস দেব তোমাকে। বুড়ি দেখাচ্ছে বড়, মাঝারি, ছোট 3টি ঝাঁপি, বলছে একটি বেছে নিতে। সুখু বড় ঝাঁপিটাই নিল। সুখুর মা তো মেয়ের পথ চেয়ে চেয়ে অস্থির, শুধু ভাবছে কখন আসবে গো মণিমুক্ত দেখে চোখ জুড়োবো। আর তখনই সুখু ডাকছে মা। মা তো আতিপিতি দৌড়ে গেছে, কিন্তু মেয়েকে দেখে সে একেবারে বোবা। সুখুর নাকটা যেন হাতির সুর, সর্বাঙ্গে ঘা আর ফোঁড়া। মণিমুক্ত কোথায়? কি হলো তোর সুখু? কি হলো? কেন হলো? কি করেছিলি রে মা? সুখু শুধু ঝাঁপি দেখায়, বলে বুড়ি বলল যেটি পছন্দ তুলে নাও। আমিও নিলাম। মা ভাবছে বুড়ি নিশ্চয় ছলনা ছুলেছে, ঝাঁপির মধ্যে না জানি কত কি আছে, অবাক করে দেবে আমাদের। আমার সুখুকে এত কষ্ট দিয়েছে, সে দুঃখ মনে থাকতে দেবে না। কি উদ্বেগ, বুকের মধ্যে যেন হাতুড়ি পিটোচ্ছে কে। মা আর মেয়ে ঝাঁপি খুলল। রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে এলো এক পেল্লাই সাপ। সুখুর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে গিলেই ফেললো, ঠিক যেমন করে অজগর ছাগল গেলে তেমনি করে। সুখুর মা উন্মাদ, পাগল হয়ে গেল, মরেও গেল কদিন বাদে। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।